পাসওয়ার্ড সিনেমার কথা মনে আছে কিনা জানি না। এই সিনেমার একটা সিকোয়েন্সের কথা বলি। ফার্স্ট যে সিকোয়েন্সটা দেখছিলেন না? শাকিব ভাই ওই যে গুলি খাইছে, খোঁড়াইতে, খোঁড়াইতে যাচ্ছে। এই সিনটা বিশ্বাস করেন এই কমলাপুর যেখানে রেল আ গাড়ি বানায় বা হচ্ছে ঠিকঠাক করে এইরকম একটা জায়গায় মানে ওইখানে খুব রেসিডেন্সিয়াল এরিয়া। কেউ যেতে পারে না। আমাদের ইকবাল ভাই এখন যে শাকিব ভাইয়ের সবথেকে বেশি সমালোচনা করে, উনি এই জায়গাটা একটু ম মানে কাউকে বলে হচ্ছে ম্যানেজ করছিল। মানে উনার পাওয়ার দিয়ে। তো একটা দৃশ্যের কথা ওই যে ওই দৃশ্যটার কথা বললাম না? ভাইয়া যে খোঁড়াইতে, খোঁড়াইতে যাচ্ছে। ওই একটা সিনের কথা বলি। রেল লাইনের নিচে তেল একদম মোবিল মানে কালা কাইসটা এতটুক পুর মানে একেবারে পুরা গ্যাদ, 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 গ্যাদ করতেছে। তো আমার মনে আছে আমরা ২৪ ঘন্টা কি ২৫ ঘন্টা টানা শুটিং করছিলাম ওই ময়লা জায়গায়। আমি, ডন ভাই এবং শাকিব ভাই। তো এখানে একটা মজার স্মৃতি সেটা আগে বলে নিই তারপরে কষ্টের স্মৃতিটা বলবো। সেটা হচ্ছে আপনার ডন ভাইয়ের শাকিব ভাই একটা জুতো গিফট করছে। তো আমার মনে হয় শুটিং এর অনেক জুতো আছে না ভাইয়া? বাসায় শত, শত জুতো এখান থেকে একটা জুতো গিফট করছে। তো এই গুলি করতেছে মানে ভাইয়াকে গুলি করতেছে, ভাইয়া দৌড়াচ্ছে তো আমরাও দৌড়াচ্ছি। এর ভিতরে মনে করেন আমার সম্ভবত গুলি করতে যেয়ে মনে করেন লাইন অটো হয়ে গেছে। মানে এখন এরকম করতেছি হাত লাইন কানেক্টেড হয়ে গেছে। অনেক ঘটনা ঘটে যেগুলো বিহাইন্ড দ্য সিন বলা যায় না। তো তাড়াতাড়ি লাইন অফ করছে। এর ভিতরে ওইটা দেখে ডন ভাই দৌড় দিছে। দৌড় দেওয়ার পর ডন ভাইয়ের জুতোর তলা খুলে গেছে। তা আমি ভাইয়ারে বলতেছি, সাকিব ভাইয়ারে বলতেছি, আই প্রথমে আমি ডন ভাইয়ারে একটু পাম দিছি। আমি বলছি, "ভাইয়া আমেরিকা থেকে আপনার জন্য একটা জুতো নিয়ে আসছে।" তো এখন জু ডন ভাই দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে জুতোর তলা তো খুলে রয়ে গেছে ওই ওই ময়লার ভিতরে, এই তেলের ভিতরে। এখন সাকিব ভাই হাসতে, হাসতে দম বন্ধ হয়ে যায়। দম বন্ধ হয়ে যায় ভাই বিশ্বাস করেন। তো আমি ভাইয়ারে বলতেছি, "ভাই কি জুতো দিলেন আমেরিকা থেকে আইনা? এই যে তলা খুইলা গেল।" আর ভাইয়া হাসলে কত সুন্দর লাগে আপনার সামনাসামনি দেখলে এটা সামনাসামনি দেখলে বুঝবেন, নাহলে বুঝবেন না। মানে ভাইয়া যখন হাসে তখন প্রাণ খুলে হাসে। ভাইয়া হাসতে, হাসতে দম বের যাচ্ছে। আমি বলছি, "থামেন তো, দম আটকায় যাবে।" ভাইয়ারে বলতেছি। তো আমাদের এত কষ্টের পাসওয়ার্ড সিনেমা মালেক আফসারি ভাই, রায়হান রাফি এবং হায়াত সাহেব একটা প্রোগ্রামে গেছিল। এখানে হায়াত সাহেব বলছিল, "এটা কোনো সিনেমা হলো? এটা কোনো সিনেমা হলো?" আফসারি ভাইকে বলছিল। কথাটা আপনাদের মনে আছে? কিন্তু সেই সিনেমাটা সুপার ডুপার হিট ছিল। তো গল্পটা কেন বললাম? আপনি যদি কাউকে না পছন্দ করেন, তার কোনো কিছু ভাল লাগবে না। তো আমার এই রাক্ষসের ব্যাপারে বলি, রাক্ষসের রোমান্টিক সংটা আসছে। সবাই বলতো, "এটা কোনো গান হলো?" ট্রেলার যেদিন রিলিজ হয়েছে ভাই বিশ্বাস করেন আমার মেসেঞ্জার ক্রাশ করার মতো অবস্থা। এত এসএমএস কেন? আমি ভয় পাইছি রীতিমতো। বেশিরভাগ বলতেছে, "ভাইয়া সরি আপনাকে গালমন্দ করছি। ক্ষমা করে দিয়েন। আসলে অনেক ভালো হইছে ট্রেলারটা।" তো আমার কথা হলো যে আমি রিঅ্যাক্ট করি নাই। আপনারা স্বাধীন বলতেই পারেন, ভালো বা মন্দ। কিন্তু আমার কথা হলো ভালোকে ভালো, মন্দকে মন্দ এটা অনেকেই বলতে পারে না। হ্যাঁ, আপনারা যেহেতু রাক্ষসেরকে পছন্দ করতেছেন না, রাক্ষসের সবকিছু এভয়েড করেন। মজার ব্যাপার হলো রাক্ষসের কোনো কনটেন্ট আসার আগে রাক্ষস যারা পছন্দ করেন না তারা সবার আগে দেখতেছেন। গান দেখতেছেন, ট্রেলার দেখতেছেন, টিজার দেখতেছেন, পোস্টার দেখতেছেন। কেন ভাই? আমি এইজন্য বলি যে আপনারা মানে শাকিব ভাইকে পছন্দ করেন ঠিকই কিন্তু দিল থেকে করেন না। যদি দিল থেকে করেন তাহলে রাক্ষস অ্যাভয়েড করেন। রাক্ষসের সবকিছু আপনারা আগে দেখতেছেন কেন? আমার মনে হয় রাক্ষস যারা পছন্দ করে তাদের আগে আপনারা দেখতেছেন কেন ভাই? একেকটা জনে ১৫-২০টা আইডি খুলে শুধু কমেন্ট করেন বাজে, বাজে কমেন্ট সব জায়গায়। মানে আপনাদের বলি ভাই যারা ফেসবুকে আপনারা আছেন এই যে খালি কমেন্ট করেন, এরা করেন, ওইটা করেন, এখানে বুলিং-টুলিং এরা হলে আসলে যান? বুকে হাত দিয়ে বলেন তো? এরা কিন্তু হলে যায় না, এটা সবাই জানে। সিনেমা সংক্রান্ত যারা তারা সবাই জানে। ফেসবুকে যারা সমালোচনা করে তারা হলে যায় না, এটা কিন্তু সবাই জানে। তো আপনারা হলে যান না, এটা সবাই জানে। ওই বইসা এগুলাই করেন। লাস্ট একটা কথা বলি। মানে মনে করেন আপনার স্ত্রীর ব্যাপার বাদ দিলাম। আপনার যদি গার্লফ্রেন্ড থেকে থাকে সলিড, ফেক না সলিড। এখন তো ফেকে ভরে গেছে। সলিড গার্লফ্রেন্ডকে যদি কেউ বলে, "ভাই আপনার গার্লফ্রেন্ডকে ওই বাড়ির একটা ছেলের সাথে শোয়া দেখলাম বা গল্প করতে দেখলাম।" সিচুয়েশন এমন দাঁড়ায় গেছে আপনারা হাসি দিবেন, হাসির রিঅ্যাক্ট দিবেন। মানে এদিকে যে আপনার গার্লফ্রেন্ড আরেকজনের সাথে শুয়ে রইছে বা বইসা রইছে, এইটা শুনে আপনারা হাসি দিবেন। তো এখন আপনাদের আমি কি বলবো বলেন ভাই? আপনারা সবার আগে রাক্ষসের কনটেন্টগুলো দেখতেছেন, আবার সমালোচনা করতেছেন। আপনারা সাকিব ভাইকে ঠিক রাক্ষসের মতো ভালোবাসেন। অর্থাৎ মুখে, মুখে ভালোবাসেন। ওই সবার রাক্ষসের কনটেন্ট আসার আগে আপনারা দেখতেছেন,
এরকম ভালোবাসেন আপনারা। কারণ ভাইয়াকে ভালোবাসতেছেন, আবার আপনি আরেকজনের কনটেন্ট, যে কনটেন্টটা আপনি দেখতে চান না সেটা সবার আগে দেখতেছেন। দ্বিমুখী আচরণ ঠিক নেই। এইজন্য আমি বলছি সলিড সাকিবিয়ানরা কখনো কাউকে গালি দেয় না। সলিড সাকিবিয়ানরা কখনো কাউকে নিয়ে বুলিং করে না। এবং সলিড সাকিবিয়ানদের পক্ষে আমি সবসময়। তো সলিড সাকিবিয়ান হলে অন্যের কনটেন্ট নিয়ে এত মাতামাতি করা ঠিক না। ধন্যবাদ।